আপনার সময় এবং আপনার আবেগ অর্থের চেয়েও বেশি মূল্যবান। সুতরাং আপনি তাদের সেখানেই ব্যয় করুন যেখানে তাদের মূল্য আছে। যে ব্যক্তি তার অহংকার ত্যাগ করতে পারেন না, সেই ব্যক্তিকে সবাই একদিন পরিত্যাগ করে। আমাদের প্রতিটা চিন্তাই যেমন আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারে, তেমনি ভবিষ্যৎ নষ্ট করতেও পারে। ছোট মনের মানুষদের বাড়িটাও বড় করতে পারে না। একটি সম্পর্ক তৃতীয় ব্যক্তির কারণে কখনোই নষ্ট হয় না, তবে এটি তখনই নষ্ট হয় যখন নিজের সঙ্গী অসৎ হয়। কখনো কখনো খারাপ মানুষের সাথেও খারাপ ব্যবহার করতে হয়। আগেকার দিনে মানুষ একে অপরের সাহস বাড়াতো, আর আজকাল মানুষ একে অপরের রক্তচাপ বাড়ায়। পরে সমস্যার সমাধান করুন, তার আগে যে ব্যক্তি আপনাকে সমস্যা দিচ্ছে তার সাথে মোকাবেলা করুন। জীবন যতই যায় ততই বোঝা যায় এই পৃথিবীতে কেউ কারো নয়। এমন দরজায় বারবার ধাক্কা দিও না যেটা তোমাকে মূল্য দেয় না। প্রায় মানুষ খুব সহজেই অতীত ভুলে যেতে বলে, কিন্তু সেই সময়গুলো আমাদের কেমনভাবে কেটেছিল তারা এটা জিজ্ঞাসা করতে ভুলে যায়। যে ভুল বারবার পুনরাবৃত্তি হয় সেটি ভুল নয়, এটি একটি পছন্দ। ভালো মানুষের একটা গুণ থাকে যে তারা খারাপ সময়েও ভালো থাকে। লোকেরা আপনার পরিচয় ভুলে যাওয়ার আগে আপনার পরিচয় তৈরি করুন। নরমভাবে মিথ্যা বললে সবাই শুনতে পারে, কিন্তু সত্যি কথা বলে চিৎকার করলেও কেউ শুনতে পারে না। জীবনে কখনো কখনো একা থাকতে হয় নিজের সাথে কথা বলার জন্যে। আপনার জীবনসঙ্গী এমন একজন হওয়া উচিত যিনি আপনাকে সম্পর্কের ইতি টানতে না বলে, আপনার সাথে বসে সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন। চিন্তার অন্ধকার রাতের আধারের চেয়েও ভয়ঙ্কর। কিছু লোককে কখনোই ক্ষমা করা উচিত নয়। সম্পর্ক ভেঙে গেলেও বা কেউ আমাদেরকে ছেড়ে চলে গেলেও আজকাল মানুষ এতটাই নিচে নেমে গেছে, কেবল তারা সুবিধা নিতেই জানে। আপনি যতই সত্যর সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, লোকেরা আপনার হৃদয় তত বেশি আঘাত করবে। ভালো হোক বা মন্দ হোক, কিন্তু কিছু মনে রাখাটা মানুষের স্বভাব। বর্তমান বিশ্বে ভদ্রলোকেরা ভুল মানুষের চেয়ে বেশি শাস্তি পায়। জীবনে ভুল মানুষের আগমনে কখনো আফসোস করবেন না, কারণ ভুল মানুষেরাও আপনাকে সঠিক শিক্ষা দিয়ে চলে যায়। আপনি সবাইকে সম্মান করতে পারেন, তবে যে ব্যক্তি আপনাকে যতটা সম্মান দেয় আপনি তাকে ততটুকুই সম্মান দিন। তোমার পরিবর্তনে আমি দুঃখিত নই, আমি শুধু আমার আত্মবিশ্বাসের জন্য লজ্জিত। কখনো কখনো আপনি সেই জিনিসটার গুরুত্ব বুঝতে পারেন না যতক্ষণ না সেই জিনিসটি আপনার জীবনে একটি অংশ হয়ে ওঠে। কষ্ট হচ্ছে মনের ফসল, যতই ভাববেন ব্যথা ততই বাড়বে। অসত্য নারী সর্বত্র দেখিয়ে নিজেকে নায়িকা বলে মনে করে, কিন্তু আসলে তিনি একটি ঢোলক যা সর্বত্র বাজানো হয়ে থাকে। যখন একজন ব্যক্তি প্রচুর অর্থের মালিক হয়ে যায় তখন সে একজন ছদ্মবেশী হয়ে ওঠে। আত্মবিশ্বাস হারানোর চেয়ে ভয়ের অবসান ঘটানো খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি তোমার অনুভূতি জেনেও তোমাকে কষ্ট দেয় সে কখনোই তোমার হতে পারে না। বেঈমান ও মিথ্যাবাদীদের মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। কারো মন অন্ধ হয়ে গেলে তখন তার চোখের কোনো মূল্য থাকে না। কাঠের পোকা পুরো চেয়ারকে খায় এবং চেয়ারের পোকা পুরো দেশকে খায়। যে ব্যক্তি তার যৌবনে তার প্রিয় জিনিস ত্যাগ করতে পারেন সে জীবনে একজন সফল ব্যক্তি হয়ে ওঠে। ভুলগুলো ক্ষমা করা যায়, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় তাদের কখনোই ক্ষমা করা উচিত নয়। জীবন আমাকে এত কিছু শিখিয়েছে যে কারো কাছ থেকে কোনো ধরনের
প্রত্যাশা করা একেবারেই বৃথা। আপনি যতই প্রতারিত হন না কেন, যতই ধোঁকা খান না কেন, তবে আপনি যদি কারোর সাথে অন্যায় না করেন, তবে আপনি জীবনে সর্বদা সফল হবেন। যদি আপনি জীবনে চুপ থাকতে শিখে যান, তখন আপনি অনেক কিছু শুনবেন, অনেক কিছু দেখবেন। আমি আমার জীবনে এমন কাউকে চাই না যে আমার অনুপস্থিতিতে চুপচাপ আমার বিরুদ্ধে কথা শুনে। অন্যের কাছে মিথ্যা বলার চেয়ে নিজের কাছে মিথ্যা বলা অনেক বেশি বিপজ্জনক। এই যুগে সবাইকে আপন মনে করা বন্ধ করুন। আপনি জীবনে সর্বদাই সুখী হবেন। একজন ভুল মানুষ কখনোই কারো সম্পর্কে সঠিক চিন্তা করতে পারে না। ভিড়ের মধ্যে শুধু সেই মুখগুলোকেই চেনা যায় যারা নিজেদের পরিচয় তৈরি করতে পেরেছেন। আমরা যাকে খুব ভালোবাসি, সেই ব্যক্তি আমাদের জীবনে সবচেয়ে বেশি সুবিধা নেয়, কারণ ওই ব্যক্তি জানে আমাদের দুর্বলতা কি। কাউকে ক্ষমা করার জন্য যথেষ্ট বুদ্ধিমান হন, কিন্তু যে আপনাকে ধোঁকা দিয়েছে তাকে আবার বিশ্বাস করার মতো বোকা হবেন না। যখন কেউ বোঝে না, তখন তাকে বোঝানোর দরকার নেই। কেউ যখন রাজি নয়, তখন তাকে বলার কি দরকার? যদি একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা বা সম্মান না থাকে, তাহলে সেই সম্পর্কগুলো জোর করে বাঁধার দরকার কি? কার জন্য জয় আর কার জন্য পরাজয়? কার জন্য এই আজীবন বিবাদ? যে এসেছে সে অবশ্যই চলে যাবে। কেউ যদি কাউকে পাত্তা না দেয়, তাহলে আমাকে বিশ্বাস করুন, এটা কোনো একটা ব্যক্তির জন্যেই খুব একটা ব্যাপার না। সত্যিকারের হৃদয় দিয়ে অভাবী কাউকে সাহায্য করার চেষ্টা করুন। যদি আপনার হৃদয়ের অস্তিত্ব না অনুভব করে, তবে আমাকে বলুন। যাকে যেতে হবে তাকে যেতে দাও। আজ থেকে গেলেও কাল অবশ্যই চলে যাবে। কাউকে অপেক্ষা করা আর ব্যস্ত থাকার মধ্যে অনেক পার্থক্য। যারা স্বপ্ন দেখতে পছন্দ করে তাদের রাত ছোট মনে হয়, আর যারা স্বপ্ন পূরণ করতে পছন্দ করে তাদের দিন ছোট মনে হয়। সৌন্দর্যের আমরা দেখতে কেমন তা নয়, আমরা অন্যদের সাথে কিভাবে আচরণ করি তার মধ্যে। আমাকে দুর্বল ভাবতে ভুল করবেন না। আমি জানি কিভাবে ভালোবাসতে হয় এবং সময় এলে লড়াই করতে হয়। নীরবতা কখনোই অপ্রয়োজনীয় নয়। কিছু বেদনা আছে যা কণ্ঠস্বর কেড়ে নেয়। মুখ পরিষ্কার, হৃদয়ে দাগ। মুখে তুমি আর পেছনে সাপ, এমন ব্যক্তির থেকে দূরে থাকুন। এমন লোকের স্ত্রী তাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসেন। নাম্বার 1, কোনো শাস্তিদাতা পুরুষ যদি তার স্ত্রীকে ছোটোখাটো বিষয়ে শাস্তি দেয় বা তার সঙ্গে হিংস্র আচরণ করে, তাহলে ওই নারী এমন স্বামীকে পরিত্যাগ করার উপযুক্ত মনে করেন। নাম্বার 2, স্বামী যদি স্ত্রীর যৌবন ইচ্ছা পূরণ করতে না পারে, তাহলে স্ত্রী এমন স্বামীর থেকে বিচ্ছেদ হয়ে পড়ে। নাম্বার 3, যে গরিব, অর্থ উপার্জনে অক্ষম এবং বসে বসে ধন সম্পদ লাভের ইচ্ছায় পোষণ করে, স্ত্রী এমন স্বামীকে পরিত্যাগ করে অন্য ধনীর কাছে চলে যায়। নাম্বার 4, যদি কোনো পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও পতিতাবৃত্তি দুষ্ট মহিলাদের সাথে সম্পর্ক করে বা তাদের সাথে যৌন মিলন করে, তার মানে হলো যে সেই স্ত্রী তার স্বামীর প্রতি বিরক্ত হয়ে অন্য কোনো পুরুষের প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। দুনিয়ার 3টা কাগজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। নাম্বার 1, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট। নাম্বার 2, কয়েদির হাতে ফাঁসির কাগজ। নাম্বার 3, প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড। আসলেই বাস্তব। স্ত্রীকে জিজ্ঞাসা করল, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব? স্ত্রী বলল, একজোড়া পবিত্র চোখ। যে ভুল করে সে ক্ষমার যোগ্য,
যে বেইমানি করেছে সে একদিনও নয়। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। হতাশার কিছুই নেই। সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। আমার রব চেয়েছে বলেই আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দিবেন। যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না। প্রেম ভীষণ রকম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ সব সময় প্রিয়ই থাকে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞাসা করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই। পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী। সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। বুঝলে প্রিয়, একদিন ঠিক তুমি আমার হতে চাইবা, কিন্তু সেই দিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে, আর বুঝতে শিখবে একাকিত্ব কখনো বেইমানি করে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকে। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সব সময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, দেখবেন তারা নিজেরাও একসময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে। অপেক্ষা শুধু সময়ের, ভরসা তাকেই করো যে তোমার তিনটা জিনিস বুঝবে। নাম্বার 1, রাগের মাঝে ভালোবাসা। নাম্বার 2, মন খারাপি। নাম্বার 3, ছোট ছোট স্বপ্ন। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না। চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটার আপনার নেই। কখনো কারোর জন্যে কাঁদবেন না, কারণ যার জন্যে কাঁদবেন সেই আপনার মূল্য দিবে না। বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন? মানিয়ে নেওয়ার মতো একজন হলেই তো জীবন সুন্দর। প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো স্রষ্টার। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নেবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে। সাহিত্যের ভাষায় নারী হাসি খুশি থাকলে তাকে সুন্দর লাগে, আর রাগ করলে আরও বেশি সুন্দর লাগে। ঢং করলে নাকি মায়াবী লাগে। তাহলে নারীকে খারাপ লাগে কখন? সত্যি বলতে নারী পুরুষের জন্যে রব সুন্দর করে সৃষ্টি করেছেন। নিজেকে সব সময় আড়ালে রাখো। তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না। জানোই তো, জিনিস পুরনো হলে অবহেলা বাড়ে, আর নতুন থাকলে কৌশল বাড়ে। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতে বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন, মানুষ আপনাকে ভুল বুঝলে বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিওর হয়েছেন। শুনেন, বাস্তবতা মেনে নেন।
নিজে নিজের মতো থাকেন। আপনার নিজের না হওয়া মানুষটিকেও তার নিজের মতো থাকতে দেন। কল না দিলে, কল না ধরলে, মেসেজ সেন্ড না করলে অভিযোগ করেন না। ইভেন জোরেও করার দরকার নাই। এসব করেও লাভ হবে না। সে থাকুক তার মতো। বিরক্ত করার দরকার নাই। আপনিও আপনার মতো থাকেন। চুপচাপ দেখতে থাকেন তার কাছে আপনার দরকার হয় কি না। চুপচাপ বুঝতে শিখেন আপনি তার কতটা প্রিয়। তোমারে ভালোবাসি এর মানে হলো তোমারে না পেলে মরে যাব না, কিন্তু তোমারে না পেলে আজীবন মেয়াদি আফসোসটা থাকবে। সেটার জন্য কেউ দূর করতে পারবে না। আপনাকে পেয়ে যে মানুষটার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ে, সে মানুষটাকে কখনোই আপনার জীবন থেকে হারাতে দিয়েন না।